গৌতম দেবকে শিলিগুড়ির মানুষ নিশ্চিতভাবেই চায়। সাত সকালে পৌঁছে গিয়েছি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেবের বাড়িতে। আজ সারাদিন তার সঙ্গে থাকব, তার যে বিভিন্ন কর্মসূচি এ সমস্ত কিছুই আস্তে আস্তে করে তুলে ধরব। সাত সকালেই পৌঁছে গেলাম শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেবের বাড়িতে। আমরা দেখলাম উনি কিন্তু শরীরকে ঠিক রাখার জন্যে একটু ছোট ব্যায়াম করে নিলেন। এই ব্যায়ামটা কি সারা বছরই করেন? হ্যাঁ, সারা বছরই করি, আরও অনেকক্ষণ করার দরকার ছিল, টাইম শর্ট। উঠতে 6:30টায় উঠলাম, রাতে শুতে শুতে 1টা হয়েছিল। তো ডেইলি রুটিন চলছে, আর একটু মেডিটেশন এক্সারসাইজ কয়েকটা করা দরকার ছিল। যাই হোক, অল্প বিস্তর করলাম। রাতে দেখবো একটু মেডিটেশন করার চেষ্টা করব। আপনার প্রিয় যে ফুল গাছগুলো, প্রত্যেক দিন আপনি যেভাবে ফুল গাছের চর্চা করেন, এখন কি সেটা হচ্ছে? কম হচ্ছে, কিন্তু মালিটা আসলে বলে দিচ্ছি, ছেলে দিয়ে বলে দিচ্ছি, ওরা দেখছে। কুকুরগুলোকে, পোষ্যগুলোকে দেখতে পাচ্ছি না। আরেকটা নতুন এসছে, তার সাথে একদিন আমার সাথে শুলো। কালকে ভেবেছিলাম যে গোল্ডেন রিট্রিভারকে নিয়ে নেবো, কিন্তু এত রাত অবধি লোকজন ছিল, নিতে পারলাম না। এগুলোই মিস করি, ওদের সাথে থাকতে পারছি না। বাড়ির ছেলে মেয়েদের সাথে কথা বলাও হচ্ছে না, ওরা বাইরে বাইরে এখন। সারাদিন তো জনসংযোগ, আর ভোটের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকের সঙ্গে যাচ্ছেন, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। লোকজনের বলছে কি আপনাকে? মানুষ বলছে, গৌতম দা তোমাকেই চাই, তুমি কেন এত পরিশ্রম করছো, আমরা তোমার জন্যই আছি, আমরা অপেক্ষা করে আছি। অ্যাকচুয়ালি আমি ক্রিকেট ভালো লাগে খেলতে, কিন্তু বাচ্চাদের সাথে মাঝে মধ্যে ফুটবলে দেখলে সেই ছোটোবেলা ফুটবল মনে পড়ে যায়। তো আর এই সমস্ত জায়গা, এগুলো হচ্ছে আমাদের বিচরণ ক্ষেত্র বলতে পারে। এখানে দিনের বেলায় আসি, সন্ধ্যাবেলায় আসি, স্কুলের ভেতরে ডেভেলপমেন্টের মিটিং করি, এই মাঠে কাজ করি, গাছ লাগানো, সফল গাছ লাগায়, অন্যান্যরা গাছ লাগায়। কিছু ছোট ছোট কাজ এখানে স্কুলে কম্পাউন্ডে করতে বলেছিল, অনেকগুলো কাজ এখনও আমি স্টার্ট করতে পারিনি। 8-10 মাস পুরসভার বয়স আছে, তার মধ্যে করে দেব। আর এখানে সুব্রত সঙ্গে ক্রিকেট টুর্নামেন্ট, সেই কবে থেকেই এখানে আসি। সুতরাং এই জায়গাগুলো আমার সেম। অ্যাকচুয়ালি শিলিগুড়ি মানে আমার নিজের ভূমি। এখানে এই ভূমিতে আমি বিচরণ করতে ভালোবাসি, এবং ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, আমাদের জনজীবনের এমন কোনো জায়গা নেই শিলিগুড়িতে যেখানে আমি যাই না বা তাদের সাথে আমার মেলামেশা নেই। এটাই আমার ইউএসপি। মানুষ ভালোবাসে, একসাথে আমরা চলি। অনেকে আসবে প্রথম বা 5 বছরে একবার, তো 5 বছরে একবার তো এটা গঙ্গাসাগর মেলায় হয় না যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, লোকে হয়তো একবারই যায়, আর এরা 5 বছরে একবার যায়, আর আমি 7 দিনে 3 বার আসি। তফাৎটা হয়ে যায় না? লক্ষ্মী বন্ধুরা আমরা এখন পারি না, তখন কেউ আসে না, আমরা এখন পারি না, হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যালেন্স অনেক কাজ করেছি, করে দেবো।
কি প্রার্থনা যাতে আপনার ক্লান্তি না আসে? হ্যাঁ, সেটা তো আমি এটাই করি ক্লান্তির ব্যাপারে। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, কাছে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। প্রত্যেক দিন যে প্রায় 10 কিলোমিটার পায়ে হাঁটা, সেটা কি গানের জন্য যে যোগটা আছে? হ্যাঁ, এটা ভেতরে একটা ক্লান্তি দূর করে, একটা রিসার্জেন্স হয়। কবিগুরু চেহারা, আমি যখন হাঁটি, আমি যখন আমার গাড়িতে চোখ বুজে থাকি, আমার মানুষ চোখে কবিগুরুর ছবিটা ফুটে ওঠে। আমি রবীন্দ্র ভাবনায় জারিত এবং রবীন্দ্রনাথের এত ব্যাপক তার সৃষ্টি, লেখা, সব রচনাগুলো আছে, কিন্তু এই জীবনে হয়তো রবীন্দ্রনাথের সব লেখা আমি শেষ করতে পারবো না, কিন্তু যতটুকু যাওয়ার চেষ্টা করেছি এই মহামানবের তার ভাবনা, তার চিন্তা বর্তমান পরিপ্রেক্ষিতে উনি সেই সময় যেগুলো লিখে গেছেন, আমার মনে হয় যে উনি কি তখন দেখতে পেয়েছিলেন 150 বছর তার জীবনযাত্রা আজকে সেটা সমানভাবে প্রযোজ্য। মায়ের কাছে আমি প্রার্থনা করলাম, সত্যি কথা ওনার কাছে আমি, মার কাছে আমি আমার নিজের ইলেকশনে কোনো কথা আমার মনে আছে। আমার মায়ের কাছে যে কোনো জায়গায় যাচ্ছি আমি এই প্রার্থনাটা করছি যেন আমার আত্মার পরিশুদ্ধি হয়, আমার মনে যেন কোনো অসুয়া দেশ এগুলো না আসে। প্রত্যেকটা মানুষের একটা ব্ল্যাক শেড থাকে চিন্তা ভাবনায়, জীবনে, সেটা যেন দূরীভূত হয়, আমি যেন আলোয় উদ্ভাসিত হতে পারি, এই প্রার্থনা আমি করি। এবং শিলিগুড়ি ভালো থাকুক সেই প্রার্থনা করি। শিলিগুড়ি ভালো থাকলে গৌতম দেবও ভালো থাকবে, আর গৌতম দেবকে শিলিগুড়ির মানুষ নিশ্চিতভাবেই চায়। সুতরাং শিলিগুড়ি আর গৌতম দেব সমার্থ। সুতরাং আমার মনে হয় শিলিগুড়ি ভালো চাইলে অটোমেটিক সেই ভালো লাগার একটা অংশ আমার কাছেও ফেলে। ফোনের মধ্যেই দলীয় কর্মীদের নির্দেশ, মূলত যারা এখানকার ভোটার তাদের কাছে কি বার্তা দিচ্ছে? ভোটাররা দেখুন, আমি অত কনফিডেন্ট না হলে আমি মানুষের সাথে জাস্ট কথা বলছি, আমি তো খুব একটা ভোট চাচ্ছিও না। ভাই কোথায় যাচ্ছ? কাজে? অফিস কোথায়? অফিস তোমার? বাগাতিন কলোনি, হোয়াইটফিল্ড অ্যাপার্টমেন্ট। ওকে, কি কাজ করো তুমি? আমাদের কনসালটেন্সি ফার্ম আছে। কনসালটেন্সি? হ্যাঁ। কি কনসালটেন্সি? সিভিল কনসালটেন্সি, কনস্ট্রাকশন কনসালটেন্সি। ও আচ্ছা, ভেরি গুড, নাইস মিটিং ইউ। নাইস মিটিং ইউ। চেনো আমাকে? হ্যাঁ, একটু দেখো। ঠিক আছে। হ্যাঁ, সবাই আপনার দিকে আশীর্বাদের দুহাত বাড়িয়ে দিচ্ছে, তার মূল কারণ কি? উন্নয়ন, উন্নয়ন, পার্সোনাল টাচ, লোকের সাথে কথা বলা, মেশা, এক একটা জায়গায় 10 বার 25 বার করে যাওয়া। তারপর অলোকদা, এখানে আমাদের বিশ্বজিৎ, আমাদের গার্গী, আরও সব যারা আছে না, এরা এক একজন এক একটা বিধানসভায় দাঁড়াতে পারে, এরকম এদের আছে, তারা সবাই আছে না, তো তাতে কত সুবিধা হচ্ছে আমার। দাদা এই সঙ্গে যেটার ব্যাপারে 100% আশাবাদী, তার কারণ কর্পোরেশনের এই উন্নয়ন। কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেখুন রাস্তা টাস্তা ভিতরে, এটা অপোজিশনের ওয়ার্ড, তো সেখানেও প্রচুর কাজ করে। কাহা যা রা হ্যায়? ডিউটি খতম? কাহা যা রা হ্যায়? मुन्ना जी का उधर 43 उधर में रंजन सिंह शर्मा कैंडिडेट है हमारा। हाँ, जानता है ना? ঠিক আছে, বন্দে মাতরম, যেটা দেখছিলাম এই যাচ্ছে সেই আপনাদের হাত বাড়িয়ে ও 43-এর ভোটার আর রঞ্জন সিং শর্মা প্রার্থী, এদের তো 10 বছর ছিলাম, আমার সাথে কন্ট্যাক্ট আছে। শঙ্করদার ক্যান্ডিডেট ভোটার পেলাম, বলে দিলাম, এটা তো আমার কাজ না, দলকে আগানো।
এটা আমি করছি। এবার শিলিগুড়িতে ফোকাস করছি। শিলিগুড়ির মানুষ আমার আত্মার আত্মীয়, সুতরাং শিলিগুড়িতে আমার অত ভোট চাইতে হবে না, এটা আমার মনে হয়। সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত গৌতম দেব শিলিগুড়ির প্রত্যেকটা গলি চষে বেড়ালেন এবং যেখানেই যাচ্ছেন মানুষজন এগিয়ে এসে তাকে আশীর্বাদ করছেন এবং গৌতম দেবও এই ভোটে জয়ের ব্যাপারে একদম আশাবাদী। আমরা এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গৌতম দেব, তিনি শিলিগুড়ির মেয়র, তার সঙ্গে ছিলাম এবং তার সারা দিনের কাজকর্ম কিন্তু আমরা তুলে ধরলাম। ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।